একে অপরের সমালোচনা না করে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন কাজ করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, উন্নয়নের মিথ্যে ফুলঝুরি নয়, সত্যিকারভাবে তৃণমূল মানুষের মান উন্নয়নে কাজ করতে চায় বিএনপি। আগামী 12ই ফেব্রুয়ারি কেউ যেন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকা, সতর্ক করার আহ্বান জানান তারেক রহমান। চট্টগ্রামে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। ফজলুল হকের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে দীর্ঘ ২১ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন যেন নবজীবনের শুভ সূচনা। জনগণের সীমাহীন উচ্ছ্বাস আর বাঁধভাঙা জোয়ার যেন সেই বার্তায় দিয়ে গেল। দলের চেয়ারম্যান তারেক রহমান যা বলেন। কর্ণফুলী তীরের জনপদের সঙ্গে মিশে রয়েছে তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার প্রতিধ্বনি, রয়েছে পিতার রক্তের দাগ। তাই তো জিয়া পুত্রকে এক নজর দেখতে নির্বাচনী জনসভা রূপ নেয় জনসমুদ্রে। তারেক রহমান মঞ্চে উঠতেই লাখো জনতার বাঁধভাঙা উচ্ছ্বাসের জবাব দেন হাত নাড়িয়ে। বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান। প্রতিপক্ষের উদ্দেশ্যে বলেন, অন্যের ভুল ত্রুটির সমালোচনার মধ্যে থাকলে দেশের কোনো উন্নয়ন হবে না। আমাদের প্রতিদ্বন্দ্বী দল, তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি। দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বানানোর কাজ দ্রুত বাস্তবায়ন হবে বলেও জানান তারেক রহমান। এই চট্টগ্রামে ইপিজেড আছে, ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে। খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। রাষ্ট্র বিনির্মাণে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় জানিয়ে আগামী নির্বাচনে কেউ যেন ভোটাধিকার হরণ করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। ২০১২ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পোলো গ্রাউন্ড ময়দানে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর ঠিক ১৪ বছর পর একই জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্রকে এগিয়ে নেয়ার ডাক দিলেন তার ছেলে তারেক রহমান। তার এই আহ্বান কতটুকু সফল হয় তার উত্তর মিলবে আগামী 12ই ফেব্রুয়ারি। তবে নেতাকর্মীরা বলছেন, দেশ রক্ষায় তারেক রহমানের উপরই আস্থা রাখবে দেশের জনগণ। রুদ্র রফিক, RTV, চট্টগ্রাম।